হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো চলো আজকে দেখে নেব যে তোমার পার্টনারের লাস্ট নাইট থট কী ছিল, তোমাকে নিয়ে কী ভাবছিল, সে কাল রাতে তোমার জন্য কী চিন্তা ভাবনা করছিল, সে কি রাতে জেগেছিল না ঘুমিয়ে পড়েছিল, তার লেট নাইট থট কী ছিল তোমার জন্যে। তো ভিডিওটা যখনই তুমি দেখছো তার আগের দিন রাতের এনার্জিটা কিন্তু তোমার সাথে ম্যাচ করবে তোমার পার্টনারে। ওকে, সো সবার প্রথমে যেটা বলবো, এটা কিন্তু কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, ছেলে মেয়ে প্রত্যেকে দেখতে পারেন। রিডিংটা যদি তোমার সাথে রেজোনেট করে যায় তাহলে পুরোপুরি রিডিংটাই তোমার। অ্যান্ড এই মুহূর্তে নিজেকে একদম পজিটিভ করে নিয়ে রিডিংটা দেখবে। অ্যান্ড পার্টনারের নাম মনে মনে 3বার নিতে পারো, ফেসটা ইমাজিন করতে পারো, কোনো হ্যাপি মেমোরির কথাও কিন্তু ভাবতে পারো। ওকে, অ্যান্ড এই রিডিংটা প্রত্যেকের জন্যই, তুমি ম্যারিড হতে পারো, আনম্যারিড হতে পারো, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে থাকতে পারো, নর্মাল লাভ রিলেশনশিপে থাকতে পারো, তুমি বিধবা হতে পারো, মানে অন্য কোনো পার্টনারের সাথে তুমি কানেকশানে ছিলে বা যাই হোক, মানে এটা সবার সাথে রেজোনেট করবে। জাস্ট পার্টনারের সাথে এই মুহূর্তে তোমার রিলেশনশিপটা হেলদি নয়, নো কন্ট্যাক্ট, সেপারেশন রয়েছে, আদারওয়াইজ দুজনের সাথে কথা হচ্ছে না, বা পার্টনার বহুদিন পর পর ইন আউট করছে, আসছে যাচ্ছে, আবার আসছে আবার চলে যাচ্ছে, এরকম করছে, সম্পর্কটা হেলদি তো নেই। ঠিক আছে, তো দেখে নেবো যে কাল রাতে তোমার জন্য কি এনার্জি ছিল। ওকে, যারা আমার চ্যানেলে প্রথম এসেছো, ঠিক আছে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে জুড়ে যাবে অ্যান্ড ফলো করবে, অ্যান্ড ভিডিওটা লাইক করে ইউনিভার্সকে গ্র্যাটিটিউড পে করে দেন, রিডিংটা তাকে শুরু করবে, তাহলে কিন্তু দেখবে তোমার সাথে রেজোনেট করবে, আদারওয়াইজ কিন্তু রেজোনেট নাও করতে পারে। ঠিক আছে, যেটা আমি প্রথমেই বলে দিলাম, কারণ কার্ডের সাথে নিজেকে কানেক্ট করাটা খুব জরুরি। এটা হচ্ছে এনার্জি বেস রিডিং হচ্ছে, ঠিক আছে। তো তোমার এনার্জি তখনই ম্যাচ করবে যখন তুমি কার্ডের সাথে জুড়বে, যেটা আমি প্রথমেই ওই জন্য বলে দিলাম। তো চলো দেখে নেব যে পার্টনারের এনার্জি। এই দুটো কার্ড এসে গেল, যখন নিয়ে নিচ্ছি, পার্টনারের তোমার জন্য কালকে রাতে কী থট ছিল, তার এনার্জি কী ছিল, ইউনিভার্স প্লিজ গাইড করো আমার যে ভিউয়ার্স বন্ধুরা রয়েছে। পার্টনারের কালকে রাতের এনার্জি কী ছিল, কী ভাবছিল সে আমার ভিউয়ার্স বন্ধুকে নিয়ে। কি শান্তির ঘুম ঘুমাচ্ছে না তার ঘুম উড়ে গেছে? কোশ্চেন করলাম আর কার উত্তর দিল টাওয়ার, ঘুম তো উড়ে গেছে। দেখো 10 অফ ভ্যান্স, 7 অফ ভ্যান্স, অনেকেই ব্লক করেছো পার্টনারকে, আইদার তোমার পার্টনার তোমাকে ব্লক করেছিল। অনেকের এনার্জিটা দেখতে পাচ্ছি তুমি এবার ব্লক করে দিয়েছো তোমার পার্টনারকে, বা তুমি দূরত্ব ক্রিয়েট করে নিয়েছো। 9 অফ ভ্যান্স, পার্টনারের লাস্ট নাইট এনার্জি, লাস্ট নাইট থট কী ছিল, প্লিজ ইউনিভার্স গাইড। দেখো দেখো, মাই গড, এতটা ডিস্টার্ব, এতটা পেন। দেখো এইট অফ সোর্স, এইট অফ কয়েন্স এসছে, তার নিচে লাভার্স। দেখো কালকে রাতে তোমার পার্টনারের থট কী ছিল, তোমাকে নিয়ে চিন্তা ভাবনা কী ছিল তোমাকে নিয়ে। ওকে, তো এখানে যেটা কার্ডের এনার্জি আমি দেখতে পাচ্ছি, তোমাদের সম্পর্কটা স্বাভাবিকভাবেই এন্ড হয়ে গেছে, কারণ ফার্স্ট কার্ডই কিন্তু ডেথের এসছে। এবং এখানে যেটা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে তুমি প্রচণ্ড স্ট্রিক হয়ে গেছো, প্রচণ্ডভাবে তোমার যে ইমোশন ছিল, তোমার যে পার্টনারের প্রতি ক্রেভিং ছিল, পার্টনারের প্রতি তুমি টান অনুভব করতে, যে ওকে ছেড়ে বাঁচতেই পারবো না, ওকে ছেড়ে থাকতেই পারবো না, মানে ওর জন্য ছটফটানো, এরকম একটা এনার্জি ছিল। সেই ইমোশনকে তুমি নিজের হাতে খুন করে দিয়েছো, নিজের ইমোশনকে মেরে ফেলেছো। হ্যাঁ, কষ্ট তো পেয়েছো, ঠিক আছে, কিন্তু আজকের দিনে তুমি খুব প্র্যাকটিক্যাল তোমার পার্টনারের কাছে, নিজেকে সেইভাবে প্রেজেন্ট করছো, ঠিক আছে। এবং তোমার পার্টনার এটা বুঝে গেছে যে তুমি আর আগের মতো নেই, তোমার মধ্যে অনেক পরিবর্তন এসেছে, সেটা কয়েক দিনের সম্পর্ক, কয়েক সপ্তাহের, কয়েক মাসের, কয়েক বছরের সম্পর্ক, বাট এটা কয়েক দিনের সম্পর্ক আমার মনে হচ্ছে না, 6 মাসের ওপরের সম্পর্ক এটা, ঠিক আছে। তো তোমার পার্টনার তোমাকে যখন প্রথম তোমার সাথে কানেকশানে এসেছিল, তোমাকে একরকম দেখেছিল, তোমাকে একদম নরম মনের মানুষ দেখেছিল, যে তোমাকে তো যখন তখন ম্যানিপুলেট করা যায়, যখন তখন তোমাকে ইউজ করা যায়, যখন তখন তোমার সাথে মাইন্ড গেম খেলা যায়। হ্যাঁ, তো প্রচণ্ডভাবে তোমাকে কন্ট্রোল করেছে, তোমাকে ইগো দেখিয়েছে, বা তোমার সাথে এমন কিছু করেছে যেটা তুমি নিতে পারোনি, তুমি সহ্য করতে পারোনি, তোমাকে একদম মরণ যন্ত্রণা দিয়েছে, কাঁদিয়ে একদম তড়পিয়ে ছেড়েছে তোমাকে তোমার পার্টনার। আমি রিসেন্ট পাস্ট বা পাস্টের এনার্জি বলছি, ঠিক আছে। তো তুমি কষ্ট পেতে পেতে না
মানে এতটাই এখন নিজেকে মজবুত করে নিয়েছো যে সে এলো গেল থাকলো না থাকলো আই জাস্ট ডোন্ট কেয়ার। এক কষ্ট পাবো, নিজে কাঁদবো, নিজেকে নিজে হিল করবো। এটা তোমার এনার্জি। কতটা নিজের সাথে রেজোনেট করতে পারলে বলো। তো তোমার যে এই যে পেনটাকে লুকিয়ে রাখা, এই যে নিজের কষ্টটাকে ঢেকে রেখে নিজেকে একদম আলাদা রূপে পার্টনারের কাছে তুলে ধরা, এইটা হচ্ছে তার কাছে টাওয়ার মোমেন্ট। ঠিক আছে? তো সম্পর্কটা যে এন্ড হয়ে গেছে এবং তোমার মধ্যেও পরিবর্তন এসেছে, সেইটা কিন্তু তোমার পার্টনারের মনে একটা ভয়ের জন্ম দিয়েছে। একদম ভয়ের জন্ম দিয়েছেই দিয়েছে। ওর মনে হচ্ছে যে তুমি আর ফিরবে না, তুমি আর সম্পর্কটাকে ঠিক করার জন্য রিকোয়েস্ট করবে না, তুমি আর ওর কাছে গিয়ে ওই ম্যা তুতু কান্নাকাটি, হ্যাঁ তোমার ছেড়ে থাকতে পারছি না, এইসব আর করবে না তুমি। কারণ তোমাকে অনেক পেন দিয়েছে, তুমি অনেক রাতের পর রাত জেগেছো, অনেক চোখের জল ফেলেছো, অনেক মানে নিজের জীবনটাকে একদম উচ্ছন্নে পাঠিয়ে দিয়েছো এই মানুষটার জন্যে। ঠিক আছে? অ্যাট লাস্ট তোমার ইমোশনের কোনো ভ্যালু না করে সব কিছুকে শেষ করে দিয়ে সে চলে গেছে তোমাকে টাওয়ার মোমেন্ট দিয়ে। ঠিক আছে? সাডেন হঠাৎ তুমি হয়তো এক্সপেক্টই করোনি যে সেও এরকমটা করতে পারে তোমার সাথে। আর এটাই হয় যখন কোনো মানুষকে প্রচণ্ড আমরা ভালোবাসি এবং সেই দিক থেকে সেরকম কোনো রেসপন্স না আসে, করতে 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 একটা মানুষ নিজেকে তারপর কন্ট্রোল করতে শিখে যায়। ঠিক আছে? যে আর কতটা করব। এখানে হতেও পারে তোমরা অনেকে মানে মরারও ডিসিশন নিয়েছো, যদি সত্যি কথা বলি। এবার কারা কারা রেজোনেট করতে পারবে তারা বলো যে নিজের জীবনটাকে শেষ করে দেবো, আমি আর এত কষ্ট নিতে পারছি না, এত মাথায় চাপ নিতে পারছি না, এত হিডেক নিতে পারছি না, এত কষ্ট আমি কি করে সহ্য করব ভগবান। এরকম ফিলিংস হয়েছে তোমার কখনো? ঠিক আছে? তো যখন ভগবান কোনো না কোনোভাবে তোমাকে সহ্য ক্ষমতা দিয়েছে, তোমাকে ধরিয়ে রেখেছে, কষ্ট পেয়েও তুমি নিজেকে সেই জায়গাটা রেখেছো, ধরে রেখেছো এবং আজকের দিনে নিজেকে প্রচণ্ডভাবে কন্ট্রোল করে রেখেছো যে না আমি আর না, আমি যে পথ থেকে বেরিয়ে এসেছি আমি আর ওই জায়গায় যেতে চাই না, অনেক কষ্ট পেয়েছি, অনেক তোড় পেয়েছি, আর না। তো এখন তোমার পার্টনারের তোমার রূপ দেখে না ভয়ে তৈরি হয়ে গেছে। কারণ এখানে দেখতে পাচ্ছি তুমি প্রচণ্ড সেলফ ফোকাস হয়ে গেছো, তুমি 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 এখন টাকা ছাড়া কিছু চেনো না, নিজেকে ছাড়া কিছু চেনো না। অনেক মানুষের জন্য করেছি আর অনেক মানুষকে দিয়েছি, বিনিময়ে কিছু পাইনি। পেন ছাড়া, কষ্ট ছাড়া, চিটিং ছাড়া, আঘাত ছাড়া, ঠিক আছে, মিসবিহেভ ছাড়া, খারাপ ব্যবহার ছাড়া কিছু পাইনি। তা আমরা কাউকে চাই না, কিচ্ছু চাই না। আমি এবার নিজের উপর ফোকাস করবো, এটা তোমার এনার্জি। নিজেকে ভালোবাসবো, নিজের কিছুতে কিসে ভালো হবে সেটা ভাববো, টাকা পয়সা উপার্জন করব, কেরিয়ারে ফোকাস করব, ঠিক আছে, পড়াশোনায় মন দেবো, যাই হোক। এই যে তোমার নিজের দিকে মুখটা ফিরিয়ে নেওয়া, এবং ও কালকে আমি এখানে দেখতেও পাচ্ছি যে তোমাকে স্টক টকও করেছে হয়তো, এবং তোমার তরফ থেকে কোনো অ্যাটেনশন না যাওয়া, সে কিন্তু রাতের ঘুম উড়ে গেছে তার। সে কিন্তু তোমাকে প্রচণ্ড পরিমাণে আবার ভয় পাচ্ছে তোমার ব্যবহার দেখে, তোমাকে হারানোর ভয় পাচ্ছে লিটারেলি। কারণ ও বুঝে গেছে যে এত সহজে তোমাকে আর মানানো যাবে না। তুমি যেইভাবে আগুনে পুড়ে মানে নতুন তোমার জন্ম হয়েছে না, তো তোমাকে আর সেই আগের জায়গায় টেনে নিয়ে যাওয়া খুব মুশকিল। তো এবং হতেও পারে তোমার পার্টনার কোনো না কোনোভাবে যদি তোমাকে আবার ম্যানিপুলেট করতে কখনো এসেছিল বা তোমার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছিল এবং তোমার বিহেভিয়ার তুমি এমন কিছু শো করেছো তার কাছে, তো ওর ওইখানেই হয়ে গেছে, একটা ঝটকা খেয়ে গেছে, টাওয়ার মোমেন্ট। তো কালকে সারা রাত তোমার পার্টনার ঘুমায়নি, কালকে সারা রাত তোমাকে দেখছিল এবং তোমাকে নিয়ে ওভার থিঙ্কিং করছিল। মানে ভয় পাচ্ছিল যে সম্পর্কটা সত্যিই পুরোপুরি শেষ হয়ে গেল, আর কি ও ফিরবে না তাহলে। মানে ওর তো মজা লাগছিল যে ও তোমাকে ইগনোর করছে, তোমাকে অ্যাটিটিউড দেখাচ্ছে আর তুমি বারবার বারবার তার কাছে যাচ্ছ, তোমার কোনো দোষ না থাকা সত্ত্বেও সরি বলছো শুধু সম্পর্কটাকে বাঁচানোর জন্যে। ঠিক আছে? তো তুমি নিজের ইমোশনটাকে এখন লুকিয়ে রাখছো, নিজের, তুমি ওকে দেখাচ্ছ আমার কোনো তোমার জন্য ইমোশন নেই। ঠিক আছে? তো সেটা কি হচ্ছে, ওর ওপর একটা বার্ডেন সৃষ্টি হচ্ছে, যার জন্য ও তোমার সাথে এই বিহেভিয়ার করেছে। যদি ওর ইগো হয় কারণ বা অন্য কোনো রিজন থাকে, সেটাই ওর এখন মাথায় হেডেক হয়ে গেছে, বার্ডেন ফিল করছে, যেন একটা মাথায় যেন চাপ অনুভব করছিল কালকে রাতে যে আমি আমি কেন এই মানুষটাকে ছেড়ে আজকে থাকতে পারছি না, কেন আমি এত কষ্ট পাচ্ছি। এ পুরোপুরি নিজের ওপর ফোকাস হয়ে গেছে, হয়তো আমাকে আর চায় না, কিন্তু আমি কেন ওকে হারানোর ভয় পাচ্ছি, ও সম্পর্কটা তাহলে কি পুরোপুরি শেষ হয়ে গেল। এই ভাবতে ভাবতে রাতের ঘুম উড়ে গেছে তার। ঠিক আছে? শান্তির ঘুম উড়িয়ে দিয়েছো তুমি।
তো প্রচণ্ড ডিস্টার্ব ফিল করছিল। ঠিক আছে, জীবনে যদি এখন ওর কাছে অনেক অপশানসও থাকে, অনেক মানুষও থাকে, তাও নিজেকে একাকী ফিল করছিল। আজকে তোমাকে হারিয়ে ফেলাটা ওর কাছে বড় একটা রিগ্রেটের কারণ, একটা বড় একটা লসের কারণ। ঠিক আছে, যদি তোমাকে আজকে ব্লক করে দিয়ে চলে গিয়ে থাকে বা তোমার থেকে দূরত্ব ক্রিয়েট করে নিয়েছিল, তো আজকে কিন্তু তার জন্য সে নিজেই আজকে পেনের মধ্যে রয়েছে, নিজেই রিগ্রেটের মধ্যে রয়েছে, নিজের মধ্যে অনুভব হচ্ছে যে আমি ভুল করেছি। ঠিক আছে, হ্যাঁ বুক তো ফাটছে, বাট মুখ কিন্তু ফাটছে না, মুখটা বন্ধ করে দিয়েছে ভগবান একদম। ঠিক আছে, যে দেখো তুমি সরিয়েছো, তুমি খারাপ কর্ম করেছো, আমি তোকে সামনে নিয়েছি, এবার তুমি বোঝো। ঠিক আছে, তো সে কিন্তু এবার চাইছে সম্পর্কটা তোমার সাথে আবার স্টার্ট করতে, আবার চাইছে এফর্ট লাগাতে। কারণ এই ডেথ যখন ও করেছে, সম্পর্কটা যখন এন্ড করেছে, তখন খুব মজাই ছিল, তখন খুব ইগো নিয়েছিল যে ঠিক আছে কোনো ব্যাপার না, ও ঠিক চলে আসবে কদিন পরে। কিন্তু ওর বিশ্বাসে তুমি জল ঢেলে দিয়েছ, এবং এই যে তোমার জল ঢালা ওকে পুরো নাড়িয়ে রেখে দিয়েছে। রাতের ঘুম, আমি বারবার বলছি না, উড়িয়ে দিয়েছে, 9 অফ সোর্স, মন মাথা পুরো ডিস্টার্ব, বড় বড় টাওয়ার মোমেন্ট ফেস করছে, হতে পারে এমন এমন পরিস্থিতির মধ্যে দিয়ে, মানে ও চেষ্টা করছে মুভ অন করার, পারছে না। ও তোমার থেকে দূরে থাকার চেষ্টা করছে, বারবার তোমার কথা মাথায় আসছে, অন্য কানেকশনে হয়তো চলে যেতে চাইছে, সেখানেও শান্তি পাচ্ছে না, বারবার সেখান থেকেও ট্রিগার পাচ্ছে, যে মানুষের কাছে যাচ্ছে সেই মানুষ তাকে ট্রিগার করছে, তখন তোমার কথা মনে পড়ছে যে এই মানুষটা আমার এত ভালোবাসতো। ঠিক আছে, আমি ওকে ইগনোর করে, ওকে ঠকিয়ে বা ওর থেকে দূরে চলে এলাম, আজকে আমি তো কোনো জায়গায় শান্তি পাচ্ছি না। এবং যখনই এইটা ভাবছি এবং তুমি দেখাচ্ছ যে তুমি আর কাঁদছো না, আর তুমি ওর পেছনে ছুটছো না, এটা 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 হচ্ছে হিউম্যান সাইকোলজি। ঠিক আছে, যখন তুমি কোনো মানুষের পেছনে প্রচণ্ড ছুটবে না, সে রান করবে, মনে করবে এই তো আমার জন্যই। কিন্তু যখনই তুমি ছোটা বন্ধ করে দেবে, হ্যাঁ এবার বুঝতে হবে দোষটা কার। যদি দোষ তোমার থাকে তাহলে সেখানে আমার কিছু বলার নেই, কিন্তু দোষ যদি তোমার ছিল না, তুমি আন্ডার কন্ডিশনালি লাভ করেছো, তাকে অনেক রেসপেক্ট করেছো, ভালোবেসেছো, বিনিময়ে কিছু পাওনি, বিনিময়ে সে তোমাকে কিছু তোমার সাথে অন্যায় করেছে, তাহলে সেই মানুষটাকে মানে কি বলবো, ভুগতেই হবে। এটাই ডেস্টিনি, এটাই কর্মা, এটাই ল অফ কর্মা। ঠিক আছে, তাকে ভাবতেই হবে তোমার কথা, সাথে সাথেই না হোক, 2 মাস পর, 3 মাস পর, 6 মাস পর, 1 মাস পর, 1 বছর পর, ভাবতেই হবে যে একটা মানুষ ছিল যে আমাকে ট্রুলি ভালোবাসতো, আমি তার সাথে ইনজাস্টিস করেছি। এবং তোমার পার্টনার ভাবছে, সারাটা রাত তো ঘুমায়নি, এবং প্রত্যেকটা কার্ড নেগেটিভ, প্রত্যেকটা কার্ড। ঠিক আছে, তো ওর নিজের প্রতি একটা নিজের গিল্টি ফিল এখন হচ্ছে যে কেন তোমাকে কষ্ট দিয়েছে। আজকে তুমি তো নিজেকে সামলিয়ে নিয়েছো, সে আর নিজেকে সামলাতে পারছে না। ঠিক আছে, তো এইটাকেই হয়তো কর্মা বলে। তো আজকে ওর বুক তো ফেটে যাচ্ছে, মন ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, তোমার কাছে আসতে ইচ্ছা করছে, এফার্ট লাগাতে ইচ্ছা করছে, বাট মুখ খুলতে পারছে না, সে পুরোপুরি ডিস্টার্ব হয়ে যাচ্ছে। কেন? কারণ ও জানে তোমার কাছে এলে যদি তুমি ওকে ইগনোর করে দাও, রেসপন্স না করো, আজে বাজে কথা বলে দাও, বা তুমি ওর অরিজিনাল ও ও কি সেটা আঙুল দিয়ে দেখিয়ে দাও, তাহলে খারাপ লাগবে ওর। ঠিক আছে, তো সেই জন্য মাইন্ড ডিস্টার্ব হচ্ছে। এবং তুমি যদি ব্লক করে দিয়ে থাকো, সেটার জন্য পেন পাচ্ছে যারা ব্লক করেছো। তো লাভার্সের কার্ড এসে তোমার জন্য আজকের দিনে কিন্তু প্রচণ্ড ভালোবাসা ফিল করছে, মানে কালকে রাতে প্রচণ্ড টান, একটা ম্যাগনেটিক টান অনুভব করছিল, এবং কিভাবে তোমার কাছে আসবে, কিভাবে আবার সম্পর্কটা ঠিক করবে সেটাই ভাবছিল। পেজ অফ কাপস, সারা রাত ভেবেছে তোমার কথা, সারাটা রাত কেঁদেওছে, কেঁদে কেঁদে চোখের জলে বালিশ ভিজিয়েছে কালকে, সাইলেন্ট, সেটা চুপচাপ। ঠিক আছে, অ্যান্ড এখানে আমি খুব করে দেখতে পাচ্ছি দ্য সান কার্ড, একদম ফ্রেশ স্টার, নিউ বিগিনিং চাইছে ও, আর তোমাকে হারাতে চায় না, ও আবে এবার তোমাকে ফিরে পেতে চায়, কারণ তোমাকে হারানোর ফলও পেয়ে গেছে, যে তুমি ওর জীবনে না থাকলে ও কী ফিল করবে সে বুঝে গেছে। ঠিক আছে, প্রচণ্ড হার্ট ব্রেক, প্রচণ্ড হার্ট ব্রেকের মধ্যে দেখো না 3 অফ সোর্সের কার্ডও এসছে, তো তোমার কাছে রিটার্ন আসতে চাইছে। 6 অফ ওয়ান্স তোমার কাছে আবার ফিরে আসতে চাইছে। হুইল অফ ফরচুন, একদমই এখানে আমি দেখতে পাচ্ছি তোমার পার্সন কিন্তু কোনো না কোনোভাবে তোমার সাথে কন্ট্যাক্ট করতে পারবে, মানে করবে আর কি, এত পেন নিতে পারবে না। ওকে, তো ম্যাক্সিমাম 1 মান্থ, 10 দিন কারোর ক্ষেত্রে। ঠিক আছে, কারোর ক্ষেত্রে 1 মাসের মধ্যে পার্টনারের তরফ থেকে কোনো না কোনোভাবে কিন্তু কিছু একটা এনার্জি, এবং খুব যদি দূর হয়, কারো কারো ক্ষেত্রে আমি 3 মাস দেখতে পাচ্ছি, কারো কারোর ক্ষেত্রে 6 মাস। ঠিক আছে, তো পার্টনারের তরফ 6 মাস আই থিঙ্ক যাবে না, 6 সপ্তাহ হতে পারে, 3 সপ্তাহ বা 6 সপ্তাহ। তো যা যা আমি দেখতে পাচ্ছি পুরোটাই বলে দিলাম। কারো কারো ক্ষেত্রে 7 সপ্তাহ,
কারো কারো ক্ষেত্রে হচ্ছে তোমার 4 সপ্তাহ মানে 1 মাসই ধরো। তো এরকম একটা এনার্জি পাচ্ছি পার্টনারের তরফ থেকে, কোনো রকম কনভারসেশন পেতে পারো, কারণ সে আর পাচ্ছে না তোমার ছেড়ে থাকতে। কালকে একদম ওর মাইন্ড পুরো শেষ, এতটা কষ্ট পাচ্ছিল, ঠিক আছে। তো একটা জিনিস জানবে, তোমরা যে বলো না আমি কষ্ট পেয়েছি ও তো ভালো আছে, ওরকম মনে হয়, ওরকম মনে হয়, ঠিক আছে। মানুষ যেটা দেখাবে তুমি সেটাই দেখবে, তুমি কারোর অন্তরে ঢুকে যাচ্ছ না, কারোর মনের গভীরে তুমি যেতে পারছো না। সে মনের ভেতরে কি ভাবছে সেটা বোঝা দায় কার, তোমাকে ফিল করাচ্ছে তার এনার্জি আসছে বলে, কিন্তু তার মনের গভীরে কি চলছে এটা বোঝা অত ইজি না, ঠিক আছে। আজকে তুমি হাসছো রাস্তায় বেরিয়ে, তোমার পাশে মানুষটা হয় আরে বাবা মেয়েটা বা ছেলেটা কত হ্যাপি, কিন্তু তোমার লাইফে কি চলছে, কি উথাল পুথাল চলছে একমাত্র তুমিই জানবে, আর তুমি যাকে বলবে সে জানবে, ঠিক আছে। তো কি দেখাচ্ছে সেটা যেও না, ঠিক আছে, এটাই বলবো। সো রিডিংটা কতটা রেজোনেট করতে পারলে অবশ্যই জানিও, যদি রেজোনেট করতে পারো প্রচুর পরিমাণে রিডিংটা শেয়ার করতে হবে যাতে অন্যরাও তার পার্টনারের এনার্জিটা রিসিভ করতে পারে। যেহেতু তুমি শেয়ার করলে তো ইউনিভার্সের ডাবল ডাবল ব্লেসিং যাতে তুমি পেয়ে যাও। অ্যান্ড আজকের জন্য এইটুকুনি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থেকো, মা একে অন্যকে ভালো রেখো, ওকে চলো, থ্যাংক ইউ সো মাচ, গড ব্লেস ইউ, টাটা।